This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH নমস্কার, দেখছেন টিভি 9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। শুরু করছি প্রেস কর্নার। আর প্রেস কর্নারে আজ শুরুতেই যে খবর নজর রাখতে হবে, মেটিয়া বুরুজ। সেখানে কি চলছে? সেখানে মেটিয়া বুরুজে যা চলছে সেই ঘটনার লাগাতার আপডেট টিভি 9 বাংলা আপনাদেরকে দিচ্ছে। মেটিয়া বুরুজ রবীন্দ্রনগরের ব্যর্থতার অভিযোগ কার্যত মানল পুলিশই। থানার সামনে দীর্ঘক্ষণ কিভাবে সংঘর্ষ? ব্যর্থতা ছিল বলেই জবাব দিতে বসতে হয়েছে। পুলিশের গাফিলতি থাকলে কড়া ব্যবস্থার আশ্বাস দিতে বললেন অতিরিক্ত পুলিশ সুপার। এখনো পর্যন্ত জেলা পুলিশের 4 এফআইআর-এ গ্রেপ্তার 28 জন। গন্ডগোলের জন্য দুই গোষ্ঠীর কট্টরপন্থীদের দায়ী করল পুলিশ। শান্তি ফেরাতে এলাকায় 163 ধারা জারি, 10 পুলিশ পিকেট। একটা ইস্যু হয়েছিল, সেখানে আমরা প্রথমেই বলেছি যে ইফ দেয়ার ইজ এনি ল্যাপস অন দ্য পার্ট অফ পুলিশ ফোর্স, এনি অফিসার, এনি ওয়ান, সেটা তো উইল বি ভেরি হার্শ অন দ্যাট। যদি তাদের রিয়াকশান করতে দেরি হয়েছে বা তাদের যতটা ইন্টেলিজেন্সের জায়গায় যদি কিছু ছিল, সেটাও একদম ডেফিনেটলি এটা আমরা উই ক্যান ডিনাই যে ওটার উপর দেখা হবে না, ওটা প্রথমেই ওই জন্য আমি বলেছি। সুপ্রিয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সুপ্রিয়র সঙ্গে কথা বলবো। সুপ্রিয়, যেভাবে দফায় দফায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল, তার নেপথ্যে কোথাও না কোথাও পুলিশের কার্যত ব্যর্থতাই সামনে এসেছে এবং সেই জন্যই তাদের জবাবদিহি করতে হচ্ছে। মেনে নিলেন তারা? দেখো, সরাসরি কিন্তু তারা এই যে পুলিশের যে ব্যর্থতা এর পেছনে ছিল সেটা কিন্তু তারা মানতে নারাজ, এবং সেই কারণে বারবার তারা যেটা দাবি করছেন যে পুলিশ যথাসময়ে যা যা ব্যবস্থা নেওয়ার সেই পদক্ষেপই নিয়েছে। তবে আমরা যেটা দেখেছিলাম গতকাল, যে সমস্ত পুলিশকর্মীরা আক্রান্ত হয়েছিলেন তারা কিন্তু একেবারে রাস্তার মধ্যে অসহায় অবস্থায় সংবাদ মাধ্যমের সামনে এসে তারা বলছেন যে পর্যাপ্ত পরিমাণে পুলিশ ফোর্স নেই। আর আজ যখন জেলা পুলিশের তরফ থেকে সাংবাদিক সম্মেলন করা হচ্ছিল, সেই সময় তাদের কাছে যখন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের কাছে এসপি বা অ্যাডিশনাল এসপি যারা ছিলেন তাদের কাছে যখন সেই প্রশ্ন করা হয়, তারা যেটা বলেছেন যে পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে যেতে শুরু করে সেই সময় অতিরিক্ত পুলিশ ডেকে পাঠানো হয়, এবং সেই পুলিশ ফোর্স এসে পৌঁছানোর জন্য যতটুকু সময় দরকার ততটুকু সময় লেগেছে। তার পরবর্তীতে পর্যাপ্ত সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়েছে, এবং ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে আরও যেটা দাবি করা হচ্ছে, যেটা সবথেকে তাৎপর্যপূর্ণ বলেই কিন্তু এখনও পর্যন্ত মনে করা হচ্ছে, তারা যেটা বারবার বলছেন যে এই ঘটনাতে এখনও পর্যন্ত প্রায় 40 জনের কাছাকাছি গ্রেপ্তার হয়েছে কলকাতা পুলিশ এবং জেলা পুলিশ মিলিয়ে। কিন্তু এই যে অশান্তি বা যে রণক্ষেত্র চেহারা বা অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল, তার পেছনে কোনো রকম কোনো সংগঠনের কোনো মদত রয়েছে কিনা সেটাই কিন্তু তারা এখন দেখছেন। এবং সেক্ষেত্রে জেলা পুলিশের তরফ থেকে যেটা সাংবাদিক সম্মেলনে দাবি করা হলো, সাংবাদিক সঙ্গে থাকো প্লিজ। এই মুহূর্তে সুকান্ত মজুমদার তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন, কি বলছেন শুনুন। আশকারাতে এবং ওখানে পুলিশ প্রশাসনের প্রত্যক্ষ মদতে, বিশেষ করে ওখানে আইসি যিনি আছেন মুকুলবাবু, তার পুরো নামটা বলছি না, বললেই বুঝতে পারবেন, এবং তার সাথে এসডিপিও যে আছে কামারুজ্জামাল বা কীরকম কিছু একটা তার নাম, তো স্বাভাবিকভাবে এদের দুজনের প্রত্যক্ষ এবং ওখানকার এসপি, ওনাদের একটা গর্ধব, এই 3 জনের আশকারাতে যেভাবে হিন্দুদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, হিন্দুদেরকে মারধর করা হয়েছে, তুলসী গাছ, যে পবিত্র তুলসী মাতা, হিন্দু সংস্কৃতিতে বৈষ্ণব সংস্কৃতিতে তুলসী মাকে পবিত্র মনে করা হয় এবং মনে করা হয় ভগবান শ্রীকৃষ্ণের, ভগবান বিষ্ণুর যে সিম্বল অর্থাৎ চিহ্ন নারায়ণ শিলা, সেই পবিত্র নারায়ণ শিলা তুলসী গাছের নিচে অবস্থান করে, এরকম মানা হয় হিন্দু সংস্কৃতিতে, হিন্দু ধর্মে। সেই তুলসী গাছকে সমূলে উৎপাটিত করে ফেলা হয়েছে পুলিশের সামনে। পুলিশ নির্বিকার ছিল, কিচ্ছু করেনি। এবং আমি বারবার যেটা ট্রেস দিচ্ছি, আপনারা মিলিয়ে নিন, আমি মুর্শিদাবাদ হিংসার সময়ও বলেছিলাম যে প্রত্যেকটি ঘটনার প্যাটার্ন হচ্ছে পুলিশের সামনে হিন্দুদের বাড়িঘর ভাঙা, হিন্দু মন্দির, হিন্দু পবিত্র চিহ্ন, তাদেরকে অপমানিত করার সুযোগ এই সমস্ত সাম্প্রদায়িক লোকেদেরকে মমতা সরকার করে দিচ্ছে। মুর্শিদাবাদের সময় তাই হয়েছিল, আমি বলেছিলাম তখন, আপনাদেরকে মনে করিয়েছিলাম হাওড়া গ্রামীণে বিস্তীর্ণ এলাকায়, অঙ্কুরহাটি সহ বিস্তীর্ণ এলাকায় নুপুর শর্মা প্রকরণের সময় একই ঘটনা ঘটেছিল, পুলিশের সামনে হিন্দুদের বাড়িঘর ভাঙা, হিন্দু মন্দিরকে অপবিত্র করা। আর আজকে আবার, অর্থাৎ গতকাল ডায়মন্ড হারবারে পুলিশের সামনে হিন্দুদের পবিত্র তুলসী মা, সেই তুলসী গাছকে
আপরুট করে, অর্থাৎ তাকে সমূলে উৎপাটিত করে ফেলার মতো জঘন্য অপরাধ এই অপরাধীরা করেছে এবং এখনো পর্যন্ত কেউ অ্যারেস্ট হয়েছে বলে আমরা জানতে পারিনি। ডায়মন্ড হারবার জেলা পুলিশের তরফে সাংবাদিক বৈঠক করে বলা হয়েছে যে এই ঘটনার পিছনে সরাসরি আরএসএস এবং বিজেপির নাম জড়ানো হয়েছে। বলা হয়েছে নবীন রায় সহ কয়েকজনের কাছ থেকে প্রচুর পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছিল, যারা এই ঘটনাকে অ্যাগ্রাভেট করার জন্য যে মশলাটা ব্যবহার করার জন্য তারা নিয়ে যাচ্ছিল। দেখুন, পুলিশ অ্যাড করব, তিনি আরএসএস কর্মীর নাম উল্লেখ করে বলছেন যে সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তিনি, রাজনৈতিক মদত রয়েছে এই ঘটনায়। পরিষ্কার পুলিশকে আমরা বলতে চাই যে যদি রাজনীতি করার ইচ্ছে থাকে পুলিশের বর্দিতা খুলে ফেলুন, এসে তৃণমূল কংগ্রেসের মতো নেতাদের মতো প্যান্ট শার্ট পরে বা হাতে তৃণমূল কংগ্রেসের হাওয়াই চটি নিয়ে তারপরে রাজনীতিটা করুন। যদি ক্ষমতা থাকে রাস্তায় নেমে রাজনীতি করুন, পুলিশের ড্রেস পরে তার পেছনে রাজনীতি করবেন না। তুলসী গাছ হিন্দু ধর্মের পবিত্র চিহ্ন, সেটা কি উৎপাটিত আরএসএস এর লোক করেছে? হ্যাঁ, আরএসএস এর লোক সেখান থেকে তুলেছে, তুলসী মঞ্চ তুলেছে হচ্ছে পুলিশ। এবং আমি তো বলবো আরএসএস যদি মনে করে, আমি আরএসএসকে এখান থেকে আবেদন জানাবো যে এই পুলিশের বিরুদ্ধে মানহানির মামলা করুন আরএসএস এর নাম জড়ানোর জন্য। রাহুল গান্ধীও বহু জায়গায় এরকম জড়ানোর পর রাহুল গান্ধীকে কোর্টে গিয়ে ক্ষমা চাইতে হয়েছে, এই পুলিশকেও ক্ষমা চাইতে হবে। আমার প্রশ্ন হচ্ছে সেই লুঙ্গি পরা লোকটা, যে লোকটা এই মা তুলসীকে উৎপাটিত করেছিল, সেই লোকটি আরএসএসের কোন অর্গানাইজেশনে কাজ করে, এটা ডায়মন্ড হারবারের গর্ধব এসপিকে বলতে হবে। 40 জন গ্রেপ্তার হয়েছে পুলিশ বলছে এবং আপনাকে আটকাতে ব্যারিকেড 163 ধারা সেই সমস্ত লাগু করা রয়েছে এলাকায়, পুলিশ এগুলো নোটিশ দিয়ে জানাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে গতকাল কোথায় ছিলেন? গতকাল কেন কারফিউ জারি করা হলো না সেখানে? আর পুলিশ কেন বলছিল যে আমরা পারছি না? পুলিশ সাদা রুমাল দেখাচ্ছে দাঙ্গাকারীদেরকে, শ্বশুর হয় নাকি না জামাই হয় বাড়ির? পুলিশ নিজেদের বউ মেয়েকে বাঁচাতে পারছে না, নিজের মায়ের নামে গালি খাচ্ছে, খিস্তি খাচ্ছে, আবার মারও খাচ্ছে মুসলিমদের হাতে। এই পুলিশ দিয়ে কী হবে? নপুংসক পুলিশ, এ তো সোহরাবর্দীর পুলিশে পরিণত হয়েছে 1946-এ। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের আশকারাতে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর যারা চেষ্টা করছে তাদেরকে আমি পরিষ্কার বলে দিই, যে ব্যক্তি তুলসী গাছ উৎপাটিত করেছে, মাতা তুলসীকে উৎপাটিত করেছে, তার বিজেপির সরকার 26-এ তৈরি হওয়ার পর এমন অবস্থা করা হবে সে নিজে জেলে বসে বসে তার প্রত্যেকটা চুল নিজে টেনে টেনে উপড়বে। সেই ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির সরকার। যারা মানুষ রয়েছেন তারা আতঙ্কিত হয়ে পড়েন, বাস থেকে নামিয়ে দেওয়া হয়, এমনকি গাড়ি ভাঙচুর করা হয়, মানে পুলিশের সামনে মানুষ কোথায় যাবে? না, আমার প্রশ্নটা এটাই, যে মহিলার বক্তব্য এসেছে আমিও দেখেছি সোশ্যাল মিডিয়ায় বা মিডিয়ার মাধ্যমে, সেই মহিলা বলছে পুলিশের গাড়িতে তিনি চেষ্টা করেছিলেন সাহায্য নেওয়ার জন্য পুলিশের গাড়ি থেকে, পুলিশ কাজ পর্যন্ত নামায়নি। এটা কি আরএসএস করতে বলেছিল পুলিশকে? এটা কি বিজেপি করতে বলেছিল যে কাজ নামাবেন না? মহিলার সাথে মহিলার বাচ্চা মেয়ে ছিল, সে যদি রেপ হয়ে যেত সেখানে, তাকে কোনো রকমে কিছু লোক বাড়ি পৌঁছে দেয়। এই যে ইসলামিক গুন্ডাদের হাতে, সাম্প্রদায়িক শক্তির হাতে বাংলাদেশকে যেমন তুলে দিয়েছে কিছু শক্তি, সেই রকম মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন যে এদের হাতে বাংলাকে তুলে দেওয়ার জন্য। বাংলার মানুষ সেটা মেনে নেবে না। ডায়মন্ড হারবারের পুলিশকে সরাসরি প্রশ্ন করা হয় যে রবীন্দ্রনগর থানার ঢিলছোড়া দূরত্বে এত বড় ঘটনা, পুলিশের কাছে কোনো তথ্য ছিল না কেন? পুলিশের কর্তাদের বক্তব্য হচ্ছে দু ধর্মেরই ফ্যানাটিক্স কিছু লোক এই ধরনের ঘটনা ঘটিয়েছে। দেখুন, ঘটনা শুরু হয়েছে তুলসী গাছ ওপড়ানো নিয়ে। তুলসী গাছ ওপড়ানোর কাজটা কে করেছে? পুলিশ যদি সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করে নিত তাহলে তো এই ধরনের ঘটনা ঘটতো না। আর হিন্দুরা কি দল বেঁধে কোথাও মারতে গেছে? হিন্দু এলাকায় এসে মুসলিম ফ্যানাটিক পিপল তারা আক্রমণ করেছে। আর ওখানে তো ছোটবাবু ভোটে যেতেন, ওখান থেকে 7 লাখ না কত ভোটে যেতেন। তো তিনি কত বছরের এমপি হলেন? 2বার না 3বারের এমপি হয়ে গেলেন তিনি। তো এত সাম্প্রদায়িক মানসিকতার লোক কোথা থেকে আসে? তিনি তাহলে নিজের এলাকায় কি করেন? এই সাম্প্রদায়িক শক্তিকে জল, সার, খাদ এগুলো দেন? উনি তো প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ ব্যানার্জি আমাদের সঙ্গে রয়েছেন। সত্যজিৎ বাবু, গতকাল যে ঘটনা ঘটেছে তারপর পুলিশ আজকে যে বক্তব্য রাখলো এবং তাতে কার্যত তারা মেনে নিল যে এর দায় কিছু না কিছু হলেও পুলিশ তাদের ওপরেই বর্তায়, কিন্তু এভাবে কি ভরপাই করা সম্ভব? দেখুন, ওরা কি পুলিশ অফিসাররা কি বলেছে সেটা আমি শুনিনি যদিও, কিন্তু যখন বলেছে তখন আপনাদের কথা ঠিক আছে। কিন্তু ঘটনা হচ্ছে যে এই ইনসিডেন্টটা যে হলো, এই ইনসিডেন্টটা গতকাল দুপুর থেকেই শুরু হয়েছে। আমি নিজের চোখে দেখেছি। যেই একটু আগে যিনি বলছিলেন
যে সেই তুলসী তলাটাকে ভাঙার যখন ভাঙছিল তখন কোনো পুলিশ দেখায়নি। একজন পুলিশ কনস্টেবলকে আমি নিজে দেখেছি, চোখে এখন পর্যন্ত আছে, সেখানে চেষ্টা করেছিল সেই তুলসী ওটাকে আটকানোর জন্য, কিন্তু যেহেতু প্রেশার অনেক বেশি লোকজন ছিল বলে উনি পারেননি হয়তো। কিন্তু ঘটনা হচ্ছে যে এইসব ঘটনা যদি প্রথম থেকেই যদি সিনিয়র অফিসাররা আসতেন এবং অ্যাডিশনাল এসপি এবং ডিওয়াইএসপি তারা রয়েছেন, পাশাপাশি থানার অফিসারদেরকে ডেকে নেওয়া হতো। আমরা যখন ছোট ছোট জায়গায় যেতাম তো যদি ইনসিডেন্ট হতো আমরা আশেপাশের থানার অফিসারদেরকে ডেকে নিতাম, কারণ আমাদের একটা থানায় হয়তো বেশি লোক নেই, পাশাপাশি 3-4টে থানা মিলিয়ে হয়তো 30-40 জন হয়ে গেল, তখন আমরা এগুলো অ্যাটাক করতাম, এইভাবে আমরা আটকাতাম। কিন্তু সেখানে পাশাপাশি কোনো থানার অফিসারকে লোকের সংখ্যাটা খুব কম ছিল পুলিশের। একদিকে দেখতে পাচ্ছি প্রায় 700-800 প্রায় 1000-এর মতন হুলিগানস, আর একদিকে পুলিশের সংখ্যা প্রায় এই 13-14 কি 20-র মধ্যে। এই সংখ্যা দিয়ে অত বড় স্ট্রেংথকে আটকানো যায় না, যতই আপনি করেন। আর দ্বিতীয় কথা হচ্ছে সিনিয়র অফিসাররা যদি সামনে থাকতেন কি করতে হবে না করতে হবে, তারা অনবরত ডাইরেকশন দিতেন যে হ্যাঁ দরকার হলে লাঠি। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। এদিকে মেটিয়াবুরুজ হিংসায় আরএসএস এর নাম জড়ালো পুলিশ। গন্ডগোলের পর বজবজে প্রচুর বোমা তৈরির মশলা উদ্ধার। গ্রেপ্তার আরএসএস এর সক্রিয় কর্মী নবীন চন্দ্র রায়। 3টি বাইক নিয়ে যাওয়া হচ্ছিল প্রচুর বোমা তৈরির মশলা। গ্রেপ্তার আরএসএস কর্মী সহ 5। দাবি ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসপি। আমাদের বজবজ থানায় 168/25 একটা কেস হয়েছে। কেসের বেসিসটা সেটা হচ্ছে প্রায় 9:15 নাগাদ, সন্ধেবেলা 9:15 নাগাদ সোর্স ইনফরমেশন পেয়ে আমাদের বজবজ থানা কালকে প্রচুর পরিমাণে বোমের মশলা উদ্ধার করে, এবং যে বোমের মশলা উদ্ধার করে তার সঙ্গে সঙ্গে যে 3টে বাইকে করে নিয়ে যাওয়া হচ্ছিল সেই 3টে বাইকও আমাদের সিজ হয়। প্রচুর পরিমাণে সোডিয়াম পাউডার, 10 কেজির উপরে অ্যালুমিনিয়াম পাউডার, ফসফরাস ডাস্ট এবং রেড সালফার এবং আয়রন ডাস্ট, এগুলো আমরা উদ্ধার করি, যেগুলো কিনা বোমা তৈরির কাজে লাগে। আমি স্পষ্টভাবে বলতে চাই, এই জিনিসগুলো কিন্তু পরিষ্কারভাবে বলতে চাই যে এগুলো বোমা তৈরির কাজে লাগে, এবং এইগুলো দিয়ে যা আমরা এখন অ্যাসেসমেন্ট করছি কত বোমা তৈরি করা যেত সেইটা আমরা অ্যাসেসমেন্ট করছি। এই সময় আমরা 5 জনকে ইন্টারসেপ্ট করে ধরতে সক্ষম হই। তাদের নামগুলো আমরা আপনাদের বলে দিচ্ছি। এদের মধ্যে নবীন চন্দ্র রায় বলে একজন ভদ্রলোক আছেন। এই ভদ্রলোক কিন্তু আমাদের জেরা যখন করেছে, আমাদের যারা তদন্তকারী অফিসার ছিল তিনি জানিয়েছেন যে তিনি একজন সক্রিয় আরএসএস কর্মী এবং সক্রিয় বিজেপি কর্মী, এবং ওনাকে কিন্তু গত রামনবমীর দিন বাটা মোড়ে, যে আপনারা জানেন যে সেখানে আমাদের পুলিশের একটা ব্যারিকেড করা ছিল, আমরা একটা রুট ঠিক করে দিয়েছিলাম, সেখানে কিছু তর্ক বিতর্ক হয়, সেইখানে তাকে দেখা গেছে। তার ভিডিও ফুটেজ আমাদের কাছে রয়েছে এবং তিনি পুলিশের ব্যারিকেড ছুঁড়ে ফেলছেন, এটা আমাদের দেখা গেছে। বাকি বিষয় যা নিয়ে যে কোথা থেকে এই সোর্স ওই জিনিস এলো, কেন এটাকে আনা হলো, এই সমস্ত বিষয়টা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। আমাদের জুডিশনের বাইরে যেও একটা রম্বা তাণ্ডব চলেছে, সুতরাং যারা রিলিজিয়াস লাইনে বেরিয়ে এসছে একটা ইস্যুকে আরও বেশি কমপ্লিকেট করার জন্য, অ্যাগ্রাভেট করার জন্য, তাদের প্রত্যেকে, এবং যে মেজরিটি অ্যারেস্ট হয়েছে সেটা আমাদের কিন্তু বিয়ন্ড আওয়ার অফিসিয়াল জুরিসডিকশন। তো এটা আমরা যেখানে যেখানে পাবো, যাদেরকেই সিসিটিভিতে পাওয়া যাবে, ফ্যানাটিক্স যে কোনো ধরনের রিয়াকশান দিয়েছে, অল অফ দেম আর গোয়িং টু বি অ্যারেস্টেড। প্রত্যেককে এটা করা হবে, সেটা সে কত বড় যে পদাধিকারী হোক, ধর্মীয় পদাধিকারী হোক, হোয়াট এভার। অ্যাট দ্য সেম টাইম এই ঘটনাটাকে সামনে রেখে যদি কেউ বলে যে আমরা প্রতিক্রিয়া দেবো, আমরা নিজেদের মতো করে, যাই তাদের লজিক হোক, তারা হচ্ছে গান পাউডার কালেক্ট করবে, তারপরে সেটার উপরেতে সেখানে বম্বিং হবে বা আরও সেটা উস্কানি পাবে, ঠিক আছে, অ্যাট দ্য সেম টাইম এই ধরনের তাদের উপরেও উইল বি ইকুয়ালি হার্শ অন দেম। আর এই মুহূর্তে বিধানসভা দিকেও নজর রাখতে হচ্ছে, কারণ সেখানে চলছে বিক্ষোভ। দেখুন সরাসরি ছবি দেখুন। বিধানসভা ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। বিধানসভায় এই প্রসঙ্গে আজকে উত্তাল পরিস্থিতি। প্রদীপ্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, প্রদীপ্তর সঙ্গে কথা বলার চেষ্টা করবো। প্রদীপ্ত, এখন কি চলছে সেখানে, তারা কি বলছেন?
দেখো মিনিট 50 বিধানসভার অন্দরে বিক্ষোভ দেখানোর পর এই মুহূর্তে বিজেপি বিধায়করা তারা ওয়াকআউট করেছেন। বিধানসভার যে মূল ফটক সেই 2 নম্বর গেট সেখানে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং কিছুক্ষণ পর এখান থেকে তাদের রাজভবন যাওয়ার কথা রয়েছে। মূলত দুটো বিষয়, মুর্শিদাবাদের ঘটনা নিয়ে তারা মুলতবি প্রস্তাব চেয়েছিল এবং তার উপরে আলোচনা তারা চেয়েছিলেন, আর সেই প্রস্তাব খারিজ করে দেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন এটা বিচারাধীন বিষয়। তার পাশাপাশি গতকাল রবীন্দ্রনগরে যে ঘটনা ঘটেছিল তার প্রেক্ষিতে বিজেপির 4 বিধায়ক তারা মুলতবি প্রস্তাব জমা দেন এবং সেই মুলতবি প্রস্তাব স্পিকার করতে দিলেও তিনি সেটাও খারিজ করে দেন এবং তার প্রতিবাদে বিজেপি বিধায়করা শুভেন্দু অধিকারী, শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পালরা বিধানসভার অন্দরেই দীর্ঘ 50 মিনিট বিক্ষোভ দেখান এবং বিক্ষোভ দেখানোর পর এই মুহূর্তে বিধানসভার যে গেট রয়েছে সেই গেটের বাইরে এসে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং তারা গতকালের যে ঘটনার পোস্টার অর্থাৎ তুলসী মঞ্চের যে পোস্টার সেগুলো বিধানসভার ভেতরে তারা দেখান। আর দেখা যায় যে ধ্বজ গেরুয়া পতাকা সেই পতাকাও নিয়ে তারা বিক্ষোভ দেখান। তারই মধ্যে বিধানসভার অধিবেশন চালিয়ে যান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের একেবারে শীর্ষ সারির যে সমস্ত নেতৃত্বরা উপস্থিত ছিলেন, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজা, অপূর্ব সরকাররা তারা বক্তৃতা করেন। তারই মাঝখানে স্পিকার বারংবার বলতে থাকেন যে এভাবে বিধানসভাকে অচল করে দেওয়া যাবে না এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বিধানসভা থেকে বেরিয়ে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা তারা রাজভবন যাচ্ছেন এবং গতকাল আমরা দেখেছিলাম শুভেন্দু অধিকারী স্পষ্টই জানিয়েছিলেন যে রবীন্দ্রনগরের যিনি আইসি রয়েছেন মুকুল মিয়া, সেই মুকুল মিয়াকে যাতে সরিয়ে দেওয়া হয় এবং তার গ্রেপ্তারির দাবিও তিনি করেছিলেন। রাজ্যপাল সেই বিষয়টি রাজ্য সরকারকে জানান আর সেই সমস্ত দাবি এনআইএ তদন্ত এবং হিন্দুদের সুরক্ষা মূলত এই 3-4টি বিষয়কে সঙ্গী করেই তারা এই মুহূর্তে মিছিল করছেন। বিধানসভার গেট থেকে তারা এগিয়ে যাচ্ছেন রাজভবনের দিকে। সেই ছবিটাই কিন্তু এই একদম প্রদীপ, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। তুমি আমাদের সঙ্গে থাকো। একই সঙ্গে পাশাপাশি যে ছবি দেখাচ্ছি সেই ছবি আসানসোলে, সেখানেও বিজেপি কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। আপনাদেরকে একদিকে দেখাচ্ছি যে ছবি বিজেপির বিক্ষোভে উত্তাল বিধানসভা, যে কথা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে বিজেপি বিধায়করা তারা বেরিয়ে এসেছেন এবং তারা বেরিয়ে এসে শুভেন্দু অধিকারী তিনিও রয়েছেন এবং আপনারা জানেন শুভেন্দু অধিকারী গতকাল যখন এই বিক্ষোভের ঘটনা ঘটে তখন তিনি সেখানে পৌঁছে যান এবং সেখানে পৌঁছে গিয়ে তিনি সেখানকার যে পুলিশ রয়েছে, পুলিশ কর্তারা রয়েছে, তারা কি করছে তাদের ভূমিকা নিয়ে ব্যাপার করে প্রশ্ন তোলেন এবং সেই অশান্তির আজ বিধানসভায় তার রেশ আজও বিধানসভায় মূল ফটকের সামনে তারা একত্রিত হয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা, বিজেপি বিধায়করা এবং তারা সকলে একত্রিত হয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। আমাদের প্রতিনিধি প্রদীপ আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ, যে কথা বলছিলে তুমি। দেখো এই মুহূর্তে বিজেপি বিধায়করা বিধানসভার গেট থেকে বেরিয়ে তারা রাজভবনের উদ্দেশ্যে যাচ্ছেন এবং মূলত 3-4টি যে দাবির কথা বলছিলাম, গতকাল আমরা দেখেছিলাম যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে শঙ্কর ঘোষ, পুনা ভেংরা, সৌমেন রায়রা তারা ভবানী ভবনে গেছিলেন রাজ্য পুলিশের ডিজিপির সঙ্গে দেখা করতে, রাজ্য পুলিশের ডিজির সঙ্গে দেখা করতে, কিন্তু তার দেখা তারা পাননি। আর তাদের এবং তারপর শুভেন্দু অধিকারী তিনি একজন বিধায়ককে নিয়ে ওই যে ঘটনাস্থল সেই ঘটনাস্থলে গিয়ে সহমর্মিতা জানাবেন এবং তার জন্য রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার রাহুল গোস্বামীকে চিঠি দিয়েছিলেন। তার প্রেক্ষিতে ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীকে জানানো হয়েছে রাহুল গোস্বামীর তরফে যে ওখানে 163 ধারা জারি রয়েছে, এই মুহূর্তে সেখানে আপনি যাবেন না এবং শুভেন্দু অধিকারীর বক্তব্য যে তারা আইন মেনেই সমস্ত কাজকর্মটা করবেন এবং তুমি জানো যে ইতিমধ্যেই এনআইএ তদন্তের দাবিতে শুভেন্দু অধিকারীর আইনজীবী প্রদীপ তারা কি রাজভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, তাই তো? এখন অবধি এই আপডেট। এখনো পর্যন্ত তারা রাজভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং সেখানে গিয়ে তাদের যে বক্তব্য সেই বক্তব্যগুলো তারা আরো একবার তুলে ধরবেন। গতকাল যা তারা এক্স মাধ্যমে তুলে ধরেছিলেন, সমাজ মাধ্যমে তুলে ধরেছিলেন, সেই বিষয়গুলো নিয়েই তারা রাজভবনে যাবেন এবং রবীন্দ্রনগরের আইসিকে যাতে গ্রেপ্তার করা হয় এবং কেন্দ্রীয় বাহিনী এখনই মোতায়েন করে ওখানের মানুষদের সুরক্ষা যাতে দেওয়া হয় সেই দাবিও তারা আজকে জানাবেন, তেমনটাই তারা সিদ্ধান্ত নিয়েছেন। প্রদীপ তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে যে আপডেট আসছে, এই মুহূর্তের যে আপডেট প্রদীপ তো আমাদের প্রতিনিধি জানাচ্ছেন যে ইতিমধ্যেই বিজেপি বিধায়করা যে ছবি আপনারা দেখছেন তারা বিধানসভা থেকে ওয়াকআউট করেছেন, তারা বেরিয়ে এসেছেন এবং তারা রাজভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সেখানে গিয়েও তারা তাদের দাবি দাওয়াগুলো রাখতে চলেছেন এবং যে বিষয়টা নিয়ে তারা সুর চড়াচ্ছেন সেটা নিয়েই তারা ফের একবার তাদের দাবি দাওয়াগুলো সামনে রাখতে চলেছেন। এই মুহূর্তের আপডেট।
যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে এবং যে আপডেট আসছে আমাদের প্রতিনিধির তরফ থেকে যে এই মুহূর্তে বিজেপি বিধায়করা যারা রয়েছেন, শুভেন্দু অধিকারীও রয়েছেন, রাজভবনের উদ্দেশ্যে তারা হেঁটে যাচ্ছেন, রাজভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা। যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH